नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন। आमार चैनेलेर आरेकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि हलो फुलकपि आलू दिए रुई माछेर झोल। आपनारा जारा आमार भिडियो देखें तारा जानेन आमी खूब कम तेल मशलाय रान्ना करार चेष्टा करी। आजकेও सेरकम एकटी रान्ना। चलुन ताहले रान्नाटा शुरू करा जाक। एखाने आमी रुई माछ भालो करे धुए रेखेछिलाम। एखाने 6टा पिस रयेछे। एबार माछगुलोके प्रथमे नुन हलुद दिए भालो करे माखिए निচ্ছি। नुन हलुद दिए खूब भालो करे माखिए निये आमी 5 থেকে 7 मिनट माछगुलोके मैरिनेट करे रेखे दिচ্ছি। एबार कड़ाईते गरम करे निलाम सर्षेर तेल। सर्षेर तेल गरम करे निये माछगुलोके खूब भालो करे एपिट ओपिट भेजे निते हबे। माछगुलो खूब भालो करे भाजा हये गेछे। माछ भाजार समय एकटू साबधाने भाजते हबे कारण तेल छिटते पारे। माछगुलोके एकटू लाल लाल करे भेजे निलाम। एबार सेगुलोके आमी तुले रेखे दिচ্ছি। एबार फुलकपिगुलो आमी भेजे नेब। एखाने फुलकपिगुलो आमी आगे एकटू भापिए निয়েছিলাম। सिद्ध करे निइনি। आमी गरम जले अल्प एकटू नुन दिए ताते 3 থেকে 4 मिनट একটু ভাপিয়ে নিয়েছিলাম। এইভাবে ভাপিয়ে নিলে যাদের গ্যাসের প্রবলেম থাকে তাদের আর গ্যাস হবে না, তারা নিশ্চিন্তে ফুলকপি খেতে পারেন। অনেকে এই ভয়ে ফুলকপি খান না। আর ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, এটা নুন গরম জলে এটা পোকাগুলো সব মরে যাবে, বেরিয়ে যাবে। 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি এরকম ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আরও একটু তেল নিয়ে আমি তাতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার মধ্যে অল্প একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি একইভাবে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার আরও একটু তেল গরম করে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এগুলোকে আমি কিছুক্ষণ একটু সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে রাফলি চপ করে নিয়েছিলাম, স্লাইস করে নিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, আমি এই রান্নায় কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে আমি রেখে দিচ্ছি। এই মশলাটা দিয়েই আমি পুরো রান্নাটা করব, তাই ভীষণ কম তেল মশলা এই রান্নাটা হবে, কিন্তু খেতে হবে অসাধারণ। এই রান্নাটার মধ্যে ফুলকপির যে একটা অরিজিনাল স্বাদ গন্ধ সেটা বজায় থাকবে এবং মাছের মধ্যে ফুলকপিটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি মাপের টমেটো। টমেটোটাকে নরম করার জন্য একটু জল আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ওই যে গুলে রাখা মশলাগুলো। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলায় যেন একটুও কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আগে থাকতে ভেজে রাখা আলু আর ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু আর ফুলকপি আমি 70% পর্যন্ত ভেজে রেখেছিলাম, বাকিটা তো এখানে ঝোলে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে এখানে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। জল এখানে খুব বেশি দেওয়া যাবে না, মানে ঝোল খুব বেশি থাকবে না, আবার একেবারে গা মাখাও থাকবে না, সেই পরিমাণ মতন জল এখানে দিতে হবে। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিলাম।
আগে তো নুন দেওয়া আছে আলুতে ফুলকপিতে, তাই নুনটা একটু চেক করে নেবেন, যতটা পরিমাণ স্বাদ অনুযায়ী নুন লাগবে ততটুকুনি দিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নেব ফুলকপি আর আলুটা নিশ্চয়ই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ফুলকপি আর আলুটা চেক করে নিচ্ছি, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দেওয়ার পর খুব বেশি রান্না করা যাবে না, কারণ মাছগুলো খুব বেশি নরম হয়ে গেলে একদম ভেঙে যাবে। এখানে ভেতরে ফুলকপি রয়েছে, আলু রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে আমি এখানে খুন্তি দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট এরকম একটু রান্না করে নেব। এখানে আমি দিয়ে দেবো একদম ফ্রেশ ধনেপাতা কুচি। এই রান্নার মধ্যে এই মাছের ঝোলে ধনেপাতার গন্ধটা একদম অসাধারণ লাগে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খুব কম তেল মশলায় আপনারা দেখতে পেলেন। ফুলকপি, ধনেপাতা, এই শীতকালের যে গন্ধগুলো, স্বাদগুলো, এটাই এই রান্নার মধ্যে একটা বিশেষ স্বাদ এনে দেবে। ধনেপাতা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। রান্না আমার একেবারেই তৈরি, আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।